হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা এবং মদিনা উভয় এলাকার নেতৃস্থানীয় কিছু মানুষ সাথে নিয়ে সফরে বের হয়েছেন। মরুভূমির উপর দিয়ে উনি যাইতেছিলেন। একটা গ্রাম বা পাড়া এলাকা যখন পার হন, একজন মহিলা দূর থেকে ডাক দিয়েছেন হযরত উমরকে সম্বোধন করে। খলিফাতুল মুসলিমিন বলেন নাই, সরাসরি নাম ধরে ডাক দিয়েছেন উমর। সাথী সঙ্গী যারা সবাই আশ্চর্য হয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন উমর নাম ধরে ডাক দিল। ব্যাপারটা কি, কে গো এই মহিলা? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সোয়ারির উপর থেকে লাফ দিয়ে নামলেন। সবাইকে বললেন, তোমরা এখানে দাঁড়াও। হযরত উমর এই মহিলার কাছে চলে গেলেন। মাথা নিচের দিকে দিয়ে মাটির দিকে তাকায়া উনার সামনে মুআদ্দব বালকের মতো দাঁড়ায় গেছে। এই মহিলা বৃদ্ধা একজন মহিলা, উনি ডাইকা ডাইকা বলতেছিলেন, ওমর তোমার ডাইকা আনছি, তোমারে তো আমি মহব্বত করি, এই জন্য তোমার ডাক দিয়ে আনছি একটা নসিহত করে দেওয়ার জন্য। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীর 2 নম্বর সাহাবী খলিফাতুল মুসলিমিন উমরকে নসিহত করার জন্য ডাক দিয়ে আনছেন। তোমারে মহব্বত করি, এই জন্য নসিহত করার জন্য ডাক দিয়ে আনছি। হে উমর, খলিফা হইছ, আত্মীয় স্বজন যত আছে এদের সাথে সম্পর্ক আরো বাড়ায়া দেও। আত্মীয়তার সম্পর্ক যদি গভীর করতে পারো, আত্মীয়তার সম্পর্ক যদি কাছে টানতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিক বাড়ায়া দিবেন। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন মাটি দিয়া, ফেরেশতা বানাইছেন নূর দিয়া, জিন্নাত বানিয়েছেন আগুন দিয়া। মাটি দিয়া মানুষ বানায়া মানুষের মর্যাদা আল্লাহ দিছেন বাড়ায়া। একসাথে সকলে আওয়াজ দিয়ে এখন সুবহানাল্লাহ। যেই দিন আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন রূহ ঢুকাইলেন, আল্লাহর সামনে দাঁড় করাইছেন। একদিকে ফেরেশতাগণ, আরেকদিকে আদম, মাঝখানে পৃথিবীর সমস্ত বস্তুকে আল্লাহ হাজির করলেন। আপনার পকেটে যে মোবাইলটা ওইটাও আছে। পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত কত বস্তু আবিষ্কার হবে, সব কিছুর নকশা চিত্র এখানে হাজির করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের কলবে ইলম ঢুকা দিলেন, আদমের ইলম বাড়ায়া দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম দিলেন, এই বস্তুগুলোর নাম বলো। ফেরেশতারা অপারগতা প্রকাশ করলো যে আমরা তো এগুলোর ব্যাপারে জানি না, আপনি আমাদেরকে যা জানান আমরা তা জানি, যা জানান না আমরা তা জানি না। আমার পূর্বে হুজুর এই আলোচনা করে গেছেন, ফেরেশতাদের আকল সীমাবদ্ধ। যেই ফেরেশতাকে আল্লাহ আগুনের দায়িত্ব দিয়েছেন, সে পানি সম্পর্কে কিচ্ছু জানে না। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক জিজ্ঞাসা করেন, এই বস্তুগুলোর নাম বলো। আদম আলাইহিস সালাম সব সিফত সহ বলে দিলেন।
আরো জোরে কোন সুবহানাল্লাহ। সব সিফত সহ বলে দিলেন। আল্লাহ এবার হুকুম দিলেন, আল্লাহ হুকুম দিলেন, ও ফেরেশতারা, তোমাদের চাইতে আদমের ইলম বেশি। যদিও তোমরা নূরের তৈরি, আদমকে যদিও মাটি দিয়ে বানাইলাম, তার ইলম বেশি, তারে সেজদা দাও। আল্লাহর এই হুকুম পালন করার জন্য সমস্ত ফেরেশতারা সেজদায় উঠায় পড়লেন, ইল্লা ইবলিস। উপস্থিত ছিল ইবলিস, সে কিন্তু উঠায় পড়ে নাই, বরং সে যুক্তি দাঁড় করানো শুরু করে দিল, অহংকার প্রকাশ করা শুরু করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করলেন সেজদা দেওয়ার জন্য, সেজদার হুকুম পালন করে নাই। না করে কি শয়তান লাভবান না ক্ষতিগ্রস্ত? আরো জোরে কোন, ক্ষতিগ্রস্ত হয়ে গেল শয়তান। ফেরেশতারা যে সেজদা দিয়েছেন, ওই সেজদা দেওয়ার সময় একজন ফেরেশতা তার সেজদাটা আগে লাগায় দিয়েছেন। একজন ফেরেশতা আগে দিয়ে দিয়েছেন সেজদা। ওই ফেরেশতার নাম ইসরাফিল আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে ঘোষণা দিলেন, ইসরাফিল রে, আমি আল্লাহ তোমারে পুরস্কার দিব। আলেমকে সেজদা দেওয়ার কারণে আমি তোমারে পুরস্কার দিব। রে ইসরাফিল, 30 পারা কুরআনুল কারীম তোমার কপালে লিখিয়া দিলাম। এখানে দুইটা দল খুব ভালো করে বুঝবেন। আল্লাহ হুকুম দিয়েছেন আলেমকে সম্মান দাও সেজদার মাধ্যমে। যারা দিয়েছেন তাদের প্রতি আল্লাহ খুশি, যে দেয় নাই তার প্রতি তো আল্লাহ নারাজ, লানত প্রাপ্ত বানায়া দিয়েছেন তারে। সেজদা দিতে গিয়ে যে নাকি আগে দিয়ে দিছে, আগ্রহ প্রকাশ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতারে সম্মানী বানায়া দিলেন। মুসলমান ইমানদার ভাইরা আমার, কুরআনুল কারীমের এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তাম পৃথিবীর বুকে যত মানুষ, প্রথম বিচারে সবাই আশরাফুল মাখলুকাত, সবাই মানুষ, হাত পা বিশিষ্ট মানুষ সবাই। এর মধ্যে আল্লাহ আবার ঘোষণা দিলেন, সমস্ত মানুষের মধ্যে সম্মানী ইমানদারেরা। এইখানে কারা কারা ইমানদার একটু হাত তুলেন তো দেখি। নারে তাকবীর, নারে তাকবীর। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। একজন ইমানদারের মর্যাদা বাড়াইছেন কে? আল্লাহ। ইমানদারের মর্যাদা কত আপনারা অনুমান করে নেবেন। আমার একটা কথা, আল্লাহর পয়গম্বর এক হাদিসের মধ্যে বর্ণনা করেন, একজন ইমানদারও যদি দুনিয়ায় বেঁচে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উসিলায় কিয়ামত ঘটাবেন না। তামাম দুনিয়া ভর্তি গুনাহগার, কাফের, মুশরিক, আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম দুনিয়ার কাফেরদেরকে খানা খাওয়াইবেন একজন ইমানদারের উসিলায়।
কিন্তু যেই দিন একজন ইমানদারও থাকবে না, দুনিয়ার বাজার আল্লাহ রাখবেন না। এই ইমানদারদের মধ্যে আল্লাহ আবার ঘোষণা দিলেন, ইমানদারেরা রে, তোমাদের মধ্যে সম্মানী কারা জানোনি? আমি আল্লাহ যাকে ইলম দান করলাম, আমি আল্লাহ যাকে ইলম দান করেছি সে সম্মানী। কিন্তু বর্তমান সমাজে লক্ষ্য করে দেখবেন চিত্র দেখা যায় ভিন্ন। আল্লাহর সামনে দাঁড়ায় শয়তান যুক্তি দাঁড় করিয়েছিল। শয়তান মাটির তৈরি আদম ইলম পাইছে, এই জন্য কি আমি তারে সেজদা দিব নাকি? আমাদের সমাজের মধ্যে একদল মানুষের চিন্তা ভাবনা এইরকম, অহংকার নামক রোগের কারণে সলিমদ্দির ভূত কলিমদ্দি হাফেজ হয়েছে, এই জন্য কি তারে আমার হাফেজ শব্দ লাগলো? অমুকের ভূত অমুক হাফেজ হয়েছে, আর পিছে কি নামাজ পড়ানো লাগতো? আমি চৌধুরী সৈয়দ বাডান খান, টেলা আছে না নাই? এই রূপ যার ভিতরে আছে বুঝবেন কুমড়া ফসা। বুঝাইতেছে? আল্লাহ পাক এক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদাররা, আল্লাহকে ভয় করো এবং আল্লাহ ওয়ালাদের সাথী হও। দুনিয়ার অন্যান্য মানুষদেরকে বলেন নাই, শুধু ইমানদারদেরকে বলছেন। আসমানের নিচে শুধু কি ইমানদাররাই বসবাস করেন না আরো মানুষ আছে? অন্য কোন মানুষকে আল্লাহ এই নসিহত করেন নাই, শুধু ইমানদারদেরকে করলেন। হে ইমানদাররা, আল্লাহকে ভয় করো এবং আল্লাহ ওয়ালাদের সাথী হইয়া যাও। প্রথম কথাটা, ইমানদারেরা রে, কুরআনুল কারীমের যত জায়গায় আল্লাহ ডাক দিয়েছেন ইমানদারেরা, এর একটা অর্থ হইল ও জান্নাতের মালিকরা। হে জান্নাতের মালিকরা, তোমরা যেহেতু জান্নাতের মালিক, আল্লাহকে ভয় করো। ইমানদারদেরকে আল্লাহ এই কথা বললেন, আল্লাহকে ভয় করো। কাফেরদেরকে বললেন না কেন? কাফেররা তো আল্লাহকে মানেই না। তোমরা যেহেতু মানো যে আল্লাহ বলতে কেউ আছেন, বিশ্বাস আছে না নাই? আরো জোরে কর। হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবো না লাগবো না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আমরা এখানে যারা যারা আছি, আল্লাহকে ভয় করি কারা কারা? একটু হাত তুলবেন। এবারে ভিসে দেখতে পারিস নারে তাকবীর। যারা হাত দেখায় রাখছেন অর্ধেক ভয় করি, শুধু হইতো মাশাআল্লাহ। আপনার মাঝে মাঝে যে ডিস্টার্বটি ঘুম ভাঙানি লেগে, আমরা আল্লাহকে ভয় করি, তাই তো? আপনারা এই এলাকা সবচেয়ে বড় গরুর বাজার কোনটা? দানিকোলা গরুর বাজার আছে না? গরুর বাজারে যারা গরু কিনতে যায়, সাধারণত তিন দল মানুষ গরু কিনে। কেউ গরু কিনে হাল পাওয়ার জন্য, কেউ গরু কিনে দুধ খাওয়ার জন্য,
কেউ কিছুদিন লালন পালন করে বেশি পয়সায় বেচার জন্য। তো এক মুরব্বী মানুষ দাওয়াত তাবলীগে মেহনত করনেওয়ালা, হক পথে চলনেওয়ালা, এইরকম একজন মানুষ এক গরু লয়ে গেছে বাজার। পাবলিকে তারে জিগায়, চাচা আলো কেমন আঁকবো? তো উনি উত্তর দিচ্ছেন, যদি শুইতে পারে তুলন সম্ভব না। এরা বিদায়। আরেক দলাইছে কিছুক্ষণ পরে, দুধ কেমন দেয়? আমি জানি না। আপনার গরু আপনি জানেন না কেন? আমি একদিন কিরানিত গিয়া 1 লাত্তি খাইয়া 1 সপ্তাহ হাসপাতাল আসলাম। এরপর থেকে আমি যাই না, কই নাম করি। এই দলও বিদায়। আরেক দলাইছে, কায় কেমন? সারাদিন বাচ্চা উঠে কিছু ঘাস আনিয়ে দিলে ইচ্ছা হইলে হলোই তো পারে, নাও লইতে পারে। তখন কোনো কাস্টমার আইব দাঁড়ো কেউ নেই। এই গরুর বাজারও আবার একদল লোক থাকে গরু বেচছে দেওয়ার লেখা। হ্যাঁ, এটা আপনাদের করেছে। তারার মুখ কিছু কৌশলী কথা, এরা কিছু কৌশলী কথা জানে। কেমন কৌশলী কথা? আমার চাষারে বেকল বানায় দিছে এক গরু বসায়া। হুজুরের চাষা না হলে বলে হ, যদি কয়টা ফুটা মিটে দুধ খাওয়ান লাগে এই গাইডে নেই। আমার চাষা শুনিয়া মনে হচ্ছে যে যা, কয়টা ফুটা মিটে দুধ যদি খাওয়ান লাগে এই গাইডে নেই। 5,000 বাড়ায় এত বেটা গাই লই এসে পারি। সকালে যে উঠে টান লইল আব্বো হয় না। এখন তো ওটা খুব খেপছে। হ্যাঁ, হুজুরের চাচা কই আমার শূন্য হুন্যা, পাশাপাশি গ্রামের মানুষ এরকম একটা ঠকানি দিল আমারে। পরে আমি কাক করে জিগাইলাম, কেলা তত্ত্ব লইয়া দেখি সেই দলের লোক। কথা বলছে এসে, এরা কৌশলী কথা জানে। এই লোক রেখে আপনি দরতারবেন কিস্তাত বেড়া কইয়াই বেচছে, কয় হুডা, কয়টা হুডা মিডিয়া দুধ যদি খাওয়ান লাগে আট বানাও, কয় হুডা হয়েছে না। এটা কৌশলী কথা। কি কয় এটা রে? কৌশলী কথা। এটা দালালরা জানে। কয়েক রকম উদ্দেশ্য বোঝায়, আরেক রকম। আর এই শেষ রেতের ওয়াজ মাথা ঢুকতেছে তো আপনারা? মাশাআল্লাহ কর, নারে তাকবীর। ঠিক আছে। তো এই জাতের এক লোকেই বুড়া বেড়ারে পাইছে, চাচা কিয়ামত হইব, গরু বিয়ে হইতো না। আপনি যেই গুণ কইছেন আপনার গরু, আমার কাছে দিন। উঠলে উঠে না, দুধের হিসাব নাই, মুহ কাউন লয় না, কোনো গুণ আছে গরু? এই দালালেরা তো হরার ভরে কত 22 আলো ডাইনে দেজুর বাই। এটা ডাইনা গরু, গিরস যারা তারা বুঝুন ডাইনে কোনটা চলে। 8 বনা শুইব এই কথা বলছে না, ডাইনে দে শুরু করবেন। দুধ ইচ্ছা মতো টানবেন, কথান দিব লাগতে পারবো না, আমার বইটার কোনো কথা নেই। খাওয়ান লই আপনার কোনো চিন্তাই নেই। এখন দেখা যায় মানুষের ভিড় ভুলে গেছে, চতুর্দিক দিয়ে কাস্টমার আয় ভিড়ছে। মানে বুড়া বেড়ায় কয় কানে কানে, বাবা গরুটা বেচতাম না, আমার এই গরুটা বেচতাম না। কই মেয়ে তোমার কি তো হয়েছে, বেচতাম না কেন লাগে? কয় আমার গরুর যে অত গুণ আমি জানি না। তখন উনি বলল যে একটা গুণ গরুত না, আমার মুহ।
একটু আগে যে বলছিলাম আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয়। আমরা কারা কারা আল্লাহকে ভয় করি? সবাই তো আর তুলছি, অথচ এইখানের মধ্যে এমন মানুষও আছে নামাজ ছেড়ে দেন। তাহলে আল্লাহর ভয় বুক না, আল্লাহর ভয় মুখ। এমন মানুষও আছে সুযোগ বুঝে মিশা কথাও কয়। মাইকের আওয়াজ যেখানে যায় যত দূর, জেনে রাখবেন যেই সমাজের মানুষ, যেই যুগের মানুষ আল্লাহকে ভয় করে, এই যুগে সুদ থাকবে না। যেই যুগের মানুষ সত্যি আল্লাহকে ভয় করবে, ওই জামানার মানুষগুলোর অবস্থা হবে জুমার মুসল্লি আর ফজরের মুসল্লি সমান। জুমায় যেই পরিমাণ মুসল্লি, ফজরে ওই পরিমাণ মুসল্লি। আর এখন এমন ইমামও আছেন একলা আজান দেন, একলা একামত, নিজেও ইমাম উচিত। অথচ এই মহল্লায় যত মানুষ বসবাস করে, ইমাম সাহেবকে বেশিরভাগ মানুষ এই সম্মানের নজরে দেখে না। এই মহল্লার মধ্যে ইমাম সাহেব একা মসজিদে আযান দিয়ে নামাজ পড়েছেন। কোন কোন মহল্লায় হয়তো 2-4-5 জন তার সাথী হয় ফজরের জামাতে। এই ক্ষুদ্র ছোট্ট একটা দলের সেদ্দার বদৌলতে মহান আল্লাহর সাহায্য নাজিল হয়। বাকিরা ঘুমায় খাও, এদের উসিলায় আল্লাহ তোমার শ্বাস ঠিক রাখছে, এদের উসিলায় সূর্যের আলো বৃষ্টির পানি ঠিক রাখছে। অথচ আলেমদের সমালোচনা করনেওয়ালা আছে না নাই? মুসলমানের ঘরে জন্ম নিয়া একদল মানুষ যারা এইরকম করবে, কিয়ামতের কঠিন ময়দানে প্রথমত আমলনামা বন্টন হবে। প্রথমত আমলনামা বন্টনের বেলায় কাউরে ডান হাতে দেওয়া হবে, কাউরে বাম হাতে দেওয়া হবে। ওই দিন যারা বাম হাতে আমলনামা পাবে চিরস্থায়ী জাহান্নামী বলে ঘোষিত হয়ে যাবে, জীবনেও কোনোদিন মুক্তি পাবে না। নাউযুবিল্লাহ কোন। ডান হাতে যারা আমলনামা পাবে, যাররা পরিমাণ ঈমান নিয়েও দুনিয়া ছাড়লে, যাররা পরিমাণ ঈমান নিয়েও যদি কেউ দুনিয়া ছাড়েন, 10 দুনিয়ার সমান একটা জান্নাত দিব। জান্নাতের সংবাদ পাই আপনারা খুশি, জান্নাতের সংবাদ পায়া আপনারা খুশি, পিছনেরা খুশি না। জান্নাত পায়া যদি খুশি হইতো সুবহানাল্লাহর আওয়াজ আরো ভালো হয়। বরকতপূর্ণ রহমতপূর্ণ সময়। ডান হাতে আমলনামা পাবে যারা, চিরস্থায়ী জাহান্নামে যাবে না তারা। বাম হাতে আমলনামা পাবে যারা, চিরস্থায়ী জাহান্নামে যাবে তারা। আফসোসের সাথে বলতে হয় অনেক মুসলমান নামদারি, অনেক নামদারি মুসলমান ওই দিন বাম হাতে আমলনামা নিয়ে দাঁড়াইব। মুসলমানদের জামাত থেকে কেউ একজন ডাক দিয়া জিজ্ঞাসা করবে, কি গো অমুক ভাই, কি গো অমুক ভাই, তুমি না মুসলমান ছিলা দুনিয়াতে? তুমি না মুসলমানের সন্তান ছিলা দুনিয়াতে? কুরবানি দিতা অনেক বড় গরু, শুক্রবারে জুমায়ও আইতা, মসজিদে আয়া মাত ভরি লইয়া কার্যও করতা। তোমার সভাপতি না দিলে মুষ্টি বন্ধ করে দিতা। ও ভাই, তুমি আজকে বাম হাতে আমলনামা নিয়া কাফেরদের জামাতে কেন গো ভাই? তুমি না মুসলমানের সন্তান আসলা, তোমার এই দুর্দশা হওয়ার কারণ কি?
বাম হাতে আমলনামা নিয়ে ওইখান থেকেই নামদারি মুসলমান বলতে থাকবে। যদিও আমি মুসলমানের ঘরে জন্ম নেওয়া মানুষ, যদিও মুসলমানদের গণনায় গণিত মানুষ, মুসলমানদের জামাতের শামিল হওয়া মানুষ, কিন্তু আমার কথা কাফেরদের কথার মতোই তো। আমার কথা আমার কাজ কাফেরদের সাথে মিলে যাইতো। এমন কথা আমার মুখ দিয়া বের হইতো যেই কথাটা কাফেরে কওনের কথা, এটা আমি মুসলমান হয়ে কইতাম। এই কারণে দুনিয়া ছাড়ার সময় ঈমান নিয়ে মরতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ঈমানওয়ালা, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার কথাটা যে আমি বলছিলাম, আসলে কি আল্লাহর ভয় অন্তরে আছে না মুহ? বেশিরভাগ মানুষের মুখে আল্লাহর ভয় বুকে নাই। যারা আল্লাহকে ভয় করে চলতে পারবে তারা ঈমান নিয়ে বিদায় হবে। আল্লাহকে যারা ভয় করে চলতে পারবে না, এদের জন্য ভয় আছে। কিসের ভয়? কিসের ভয়? এখানে আরেকটা কথা আপনাদেরকে শোনায় রাখি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা এবং মদিনা উভয় এলাকার নেতৃস্থানীয় কিছু মানুষ সাথে নিয়ে সফরে বের হয়েছেন। মরুভূমির উপর দিয়ে উনি যাইতেছিলেন। একটা গ্রাম বা পাড়া এলাকা যখন পার হন, একজন মহিলা দূর থেকে ডাক দিয়েছেন হযরত উমরকে সম্বোধন করে। খলিফাতুল মুসলিমিন বলেন নাই, সরাসরি নাম ধরে ডাক দিয়েছেন উমর। সাথী সঙ্গী যারা সবাই আশ্চর্য হয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন উমর নাম ধরে ডাক দিল। ব্যাপারটা কি? কে গো এই মহিলা? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সোয়ারির উপর থেকে লাফ দিয়ে নামলেন। সবাইকে বললেন, তোমরা এখানে দাঁড়াও। হযরত উমর এই মহিলার কাছে চলে গেলেন। মাথা নিচের দিকে দিয়ে মাটির দিকে তাকায়া উনার সামনে মুআদ্দব বালকের মতো দাঁড়ায় গেছে। এই মহিলা বৃদ্ধা একজন মহিলা। উনি ডাইকা ডাইকা বলতেছিলেন, ওমর, তোমারে ডাইকা আনছি, তোমারে তো আমি মহব্বত করি, এই জন্য তোমারে ডাক দিয়ে আনছি একটা নসিহত করে দেওয়ার জন্য। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীর 2 নম্বর সাহাবী খলিফাতুল মুসলিমিন উমর, উমরকে নসিহত করার জন্য ডাক দিয়ে আনছেন। তোমারে মহব্বত করি এই জন্য নসিহত করার জন্য ডাক দিয়ে আনছি। হে উমর, খলিফা হইছো, আত্মীয় স্বজন যত আছে এদের সাথে সম্পর্ক আরো বাড়ায়া দেও। আত্মীয়তার সম্পর্ক যদি গভীর করতে পারো, আত্মীয়তার সম্পর্ক যদি কাছে টানতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিক বাড়ায়া দিবেন। রিজিক বাড়ায়া দিবেন শব্দটা শোনার পরে অবশ্যই চিন্তা আইছে যে টাকা বাড়বো, জমা জমি বাড়বো, খাদ্য বস্তু বাড়বো। রিজিক শব্দটা আমরা তো এটাই অর্থ বুঝি। রিজিকের অর্থ সহায় সম্পত্তি বাড়বো, এই অর্থ বুঝি। অথচ কুরআনুল কারীমে মুফাসসিরিনে কেরাম বলেন রিজিক শব্দটার 10টা অর্থ আছে। অর্থ সম্পদ এটা 7 নম্বরে পড়ে। রিজিক শব্দের অর্থ এমন, রিজিক এমন বস্তুকেই বলা হয়। আমরা যে খাবার খাই ভাত, ওইটারও তো আমরা রিজিক কই, ঠিক না? ঠিক। আসলে ভাতের নাম তো রিজিক না, ভাতের আলাদা একটা নামই আছে। টাকা
টাকা পয়সার রিজিক মনে করি, ধান চাউলকে রিজিক মনে করি, যে না এগুলো আলাদা আলাদা নাম আছে। রিজিক শব্দটা আমরা এগুলো ব্যাপক সবগুলোর সাথে ফিট করছি। রিজিক এমন একটা নিয়ামতের নাম, যেই নিয়ামতের দ্বারা মানব জাতি উপকৃত হয়, যেই বস্তুর মাধ্যমে মানুষ ফায়দা পায়, যেই বস্তুটার মাধ্যমে মানুষ ফায়দা পায়, ওই সব বস্তুর নাম ওই রিজিক। রিজিকের অর্থ বুঝাইছে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দার প্রতি যখন খুশি হন, তারে রিজিক দান করেন। রিজিকের এক নাম্বার অর্থ হলো ঈমান। রিজিকের এক নাম্বার অর্থ কি? মুখ জবান খুলে আওয়াজ দিয়ে কন্ত শুনি, আরো জোরে কোন। রিজিকের এক নাম্বার অর্থ কি? যার ঈমান নাই, সপ্ত রাজ্যের মালিক হইলেও দাম নাই। বড় বড় শিক্ষিত মানুষ বড় বড় কুরবানি দেয়, আগের কাতারের মুসল্লি শুক্রবারে জানাজাত যায়, ফাঁসক কোনো মতো যায় না। তো জানাজাত যাওয়ার একটা উদ্দেশ্য আছে, বুট হইব। আরো জোরে কর। আলেম ওলামাদের পিছনে সমালোচনা করে। এই একটু আগে যে কথাটা বলছিলাম, আলেমদের সমালোচনা করে তারা শয়তানের মুসল্লি যারা। আমি সহজে কয়েছি কথাটা। ফেরেশতারা আদম, মনে আছে প্রথম শুরু করছিলাম, আদমকে সেজদা দিছেন যারা, আল্লাহর সন্তুষ্টি পাইছে তারা। যে আগে সেজদা দিছে আল্লাহর সন্তুষ্টি তো পাইছে, ওই পুরস্কার হয়েছে। আর যে মানে নাই, সেজদা দেয় নাই, আল্লাহর সন্তুষ্টি পায় নাই, বিপরীতে হয়েছে লানত। সমাজে বহুত মানুষ এমন আছে শয়তানের দলের লোক, এদেরকে আল্লাহ চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট বলছেন। আমরা জানোয়ারদের মধ্যে সাইড ফায়াত তো জানোয়ার, এর মধ্যে নিকৃষ্ট হিসেবে চিনি কোনটা রে? কোন তো আসতে কোন জমি নেব, আশেপাশে আসেও না। কুকুর নিকৃষ্ট প্রাণী, অথচ এই কুকুরের কিছু সিফা, কিছু গুণ এমন, যেই একটা গুণ মানুষের মধ্যে থাকলে বিশ্ব বিখ্যাত আল্লাহর ওলি হয়ে যাবে। আর জোরে কর। এর মধ্যে একটা গুণ হইল প্রভু ভক্ত, মালিক ভক্ত। আমাদের কারোর বাড়িতে যদি কুকুর থাকে, আলাদা বিছনা দেই তারে? আলাদা কোনো রুম আছে নাকি? ভাত রান্নার সময় কোনো মহিলা আধা কোট্ট চাউল বাড়াইয়া দিছে হেনতে এরকম আছে? মাছের টুমা যখন কাটে তরকারি রান্ধে, একটা মাছের টুকরা কুত্তার নিয়তে নারাওয়াজে বোঝা করুন। অথচ আপনি যেদিন বাজার তো বড় মাছ আনেন, কুকুরে দেখে, কুকুরে দেখে খুব খুশি, খাওয়া নেব, খুশির ঠেলায় বন্ধু বান্ধব দাওয়াত দিচ্ছে। আরো যেদিন আপনার বাড়ির ভালো ভাগ শাক হয়, দেখুন যে আরো 2-3 কুত্তা করতে আইছে, আপনি আনছো, হে আনছে দাওয়াত দিয়া আয়োরিস। রাত্রে যখন খাওয়াত বইবে, কুত্তা বারিন্দাত আছে, একটু আওয়াজ দিয়ে বুঝায়, মালিক আসি, কাটাকুটারি ভাবনের আশায়। যেই খাওয়ান শেষ, বিবি সব রাত বাইরে বুঝতে ভাবানি নাই, কুত্তা দিলা বিটি সর্বনাশ করি নাই, এমন ফতুয়া করতো আনছ। এই যে রাত্রে সে খানা পাইল না,
সাথে যে কুত্তারা আনছেন দাওয়াত দেয়া, আমার মালিককে খুব একটা ভালো না, তোরা জাগা সরম পাইলাম, তোরা রান্নিয়া বিদায় টিদায় দিছে। এই যে সারাটা রাত না খায়া রইল আপনার ঘরে, এই রাত্রে কোন চুর যদি ঢুকে অনায়াসে চুরি করতে দিব? অথচ মানুষের মধ্যে ভাইয়ে ভাইয়ে শত্রু হয়ে যায় স্বার্থে আঘাত করে। গভীর রজনীতে বাহির থেকে আপনি নিজের ঘরে যাওয়ার জন্য মাফলার দে বা চাদর দে মুখ ঘুরা, দূর থেকে চিনা যায় না, কুয়াশা অন্ধকার, নিজের বাড়িতে গিয়ে ঢুকতেছেন, এর পরেও দেখবেন আপনার এই সহজে ঢুকতে দিত না যতক্ষণ না চিনব। আপনার দিকে জিগাইব, বক বক যে করে এর অর্থ হইল বাড়ি গোল করতেছ, আপনি যদি এই সময় আপনার এইতে রোড তৈল চিনস না আমারে, আমার বাড়ির তা হসার আমারে চিনস না, আপনার আওয়াজ শুনলে যখন চিনে লায় তখন আর বক বহানির আওয়াজ নাই, গান সুজা, লেজও সুজা, সিলিন্ডারই সুরে আপনার সাইডে দেয়া ঘুরবো, শুধু শুধু আওয়াজ দিয়ে কইব সরি চিনছি না। আর জোরে কর, একটা কুকুর যদি এই পরিমাণ মালিকের ভক্ত হতে পারে, তুমি মানুষ আল্লাহর নিয়ামত ভোগ করো আর আল্লাহর গোলামি করো না। আল্লাহর দেয়া কোন নিয়ামতটারে তুমি ছোট নজরে দেখবারে বান্দা, আল্লাহর দেয়া কোন নিয়ামত ছোট করে দেখবা? এক বোতল পানি যদি তুমি কিনো 30 টাকা দিয়া, তারপরে দোকান থেকে আনতে হবে, অথচ এই পানিটা কোন কোম্পানি বানায় নাই, কোম্পানি শুধু বোতলে ভরছে। এই পানি আসলে বানাইছেন কে? 24 ঘন্টা অক্সিজেন দেওয়ার কারণে সৌদি আরবের একজন রোগী, মুরব্বী মানুষ, শ্বাসকষ্টে আক্রান্ত, প্রাইভেট একটা হাসপাতালে ভর্তি করেছেন। 24 ঘন্টা অক্সিজেন নিলেন, 3000 রিয়াল বিল হয়েছে। বিলের কাগজটা সিটের সামনে দিয়ে গেছেন, বিল পরিশোধ করেন আগে, রুগী বের করবেন পরে। মুরব্বী মানুষ কাগজটা হাতে নিছেন, বুড়া বয়সের মানুষ, 110 তার বয়স। এই কাগজটা হাতে নিয়ে তার চোখের পানিটা রাখতে পারেন নাই, গড় গড় করে চোখের পানিটা ছেড়ে দিছে। বড় ছেলে আগে আসছে, আব্বা 3000 রিয়াল এক বসায় আমরা বন্ধু বান্ধব খরচ করে ফেলি, কেন আপনি এই সামান্য টাকার জন্য কান্দেন? বাবার এই টাকার জন্য আমি কান্দি না। 24 ঘন্টা অক্সিজেন নিলাম, 3000 রিয়াল বিল না দিয়া রুগী বের করার অনুমতি নেই। এতদিন পর্যন্ত যেই মালিক অক্সিজেন দিয়ে বাঁচায় রাখছেন, না জানি কি পরিমাণ বিল জমা হয়েছে। ওই দিন তুমি সন্তান আমার এই জবাব দিবা না, আমার বিল পরিশোধ করবা না। ওই চিন্তায় আমার চোখে পানি এসে গেছে। আল্লাহ যে নিয়ামত দিয়ে আমারে বাঁচায় রাখছেন। দুনিয়ার জমিনে একজন মানুষ যদি অন্ধ হয়, 2টা চোখের আলো নাই, এমন একজন অন্ধ মানুষকে কোন ডাক্তার যদি বলে অপারেশন করব, চোখ ভালো করে দিব, বিনিময়ে 2 বছর আমার গোলামি করবা, আপনারা কি মনে করেন এই অন্ধ লোকটা রাজি হইব না? হইতো না। 2টা চোখের আলো ফিরায় দেওয়ার কারণে যদি ডাক্তারের গোলাম সাজতে পারো 2 বছরের জন্য, যেই মাওলায় তোমার পুরা বডির অঙ্গ প্রত্যঙ্গ দিলেন, সেই মাওলার গোলামি কেমনে ভুলে গেলা? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি,
এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। যেই দিন তোমার কেউ রবে না, তখনও রব আমি। আল্লাহ ছাড়া কারোর কোনো গতি নাই। গতি আছে? আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহকে যারা ভয় করে, আল্লাহর হুকুম অমান্য করতে পারে না, আদেশ ছাড়তে পারে না, নিষেধ করতে পারে না। এইখানে আমরা এই মুহূর্তে আমরা যারা হাজির, সবার মন কান্দে অবশ্যই, কেন আমি গুনাহ করি, আল্লাহর হুকুম কেন আমি অমান্য করি, মন কান্দে। মাঝে মাঝে মসজিদের কোনায় বসে চোখের পানি ছাড়ে আর তওবা করে, আর নামাজ ছাড়তাম না, নামাজ আর ছাড়তাম না, কান্দে। কিন্তু অবস্থাটা এমন হয়, 2 দিন 3 দিন 4 দিন গেলে আবার যে সেই হয়ে যায়। হয়নি না? হয় না? জানিয়ে রাখবেন, আমাদের এই বডির মধ্যে 2টা অংশ আছে, 2টা অংশ। একটার নাম শরীর, আর একটা হইল আত্মা। একটা হইল বডি, আর একটা রুহু। 2টা একসাথে থাকলে তারে মানুষ বলে। চোখের নাম চোখ, কানের নাম কান, নাকের নাম নাক, টুটের নাম টুট। প্রত্যেকটা অঙ্গের আলাদা আলাদা নাম আছে না নাই? প্রত্যেকটা অঙ্গের আলাদা আলাদা নাম আছে। মানুষ কোন অংশটার নাম বলতে পারেননি? মানুষ তো কোন অঙ্গের আলাদা নাম আছে? কালি এবং কাগজ আলাদা আলাদা 2 বস্তু, 2টা একসাথে লাগলে আরেকটা নাম হয়। বই হোক, ক্যালেন্ডার হোক, পুস্টার হোক। ঠিক তেমনি রূহ আর বডি আলাদা আলাদা বস্তু, একসাথে মিললে আরেকটা নাম হয়, এই মানুষ। বডি বানাইছেন মাটি দিয়া, এই জন্য বডির ভরণ পোষণের সব মাটির থেকে উৎপন্ন হয়। আত্মা পাঠাইছেন আল্লাহ, আত্মার খাদ্য ওহীর মাধ্যমে পাঠাইছেন আল্লাহ। এই বডি যদি 3 দিন না খায়, হাঁটা চলা বন্ধ হয়ে যাবে। কিন্তু আল্লাহর দেওয়া এই আত্মা, তুমি বান্দা কি পরিমাণ না খাওয়ায় রাখছো, আত্মার খাবার তো তুমি দেও নাই। আল্লাহ পাঠাইছেন খাদ্য, আত্মার খাবার তুমি দেও নাই। আত্মারে না খাওয়াইতে না খাওয়াইতে দুর্বল বানায় ফেলছো। বডির যত্ন করতে করতে নফস শক্তিশালী হয়ে গেছে। গুনার কাজের যদি ইরাদা করো বা সামনে কোনো গুনার কাজ হাজির হয়, আত্মা এবং নফসে যুদ্ধ করে। তোমার দুর্বল আত্মা নফসের সাথে পারে না। যখন দেখবা তোমার মন কান্দে গুনার থেকে বাঁচার জন্য, মন কান্দে আল্লাহর হুকুম পালন করার জন্য, কিন্তু এরপরেও পারো না, বুঝবা বান্দা চক্করে পইরা গেছো। যে কোনো সময় শয়তানের থাবায় তোমার ঈমান নষ্ট হইতে পারে। এই যদি হয় হালত, তুমি 1 নাম্বার সবকটা পালন করতে পারছো না, ইত্তাকুল্লাহর উপরে আমল করতে পারো না। আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহ ওয়ালাদের সাথী হয়ে যাও। হে ঈমানওয়ালা, হে ঈমানদারেরা, আল্লাহর হুকুম, আল্লাহর নিষেধ আদেশ যদি মানতে না পারো, যদি তোমার দ্বারা কমতি হয়, শয়তানের দুকায় পড়ে গেছে, চোখ গুনার সাথে সম্পর্ক বেশি হয়ে গেছে, কানের সম্পর্ক গুনার সাথে বেশি হয়ে গেছে, বডির অঙ্গ প্রত্যঙ্গ গুনার সাথে সম্পৃক্ত হয়ে গেছে, রে ঈমানদার বান্দা, আর দেরি নাই, জলদি যাও, জলদি যাও, আল্লাহ ওয়ালাদের সংস্রবে যাও, তাড়াতাড়ি যাও। মাটির বডিটা যদি অসুস্থ হয়, ডাক্তারের কাছে যায়নি না, যাই না? জোরে কর, ডাক্তারের কাছে যাই। অথচ এই বডির রোগের চাইতে আত্মার রোগ মারাত্মক।
বডির রোগে বেশি মানুষ কবরে যাবে, আত্মার রোগে দুজখে যাবে। বডির রোগে মানুষ কবরে যাবে, আত্মার রোগে কই যাব? তাহলে বডির রোগ সারানো যত জরুরি, আত্মার রোগ কি সারানো জরুরি? কম না আরো বেশি? আল্লাহ ওয়ালাদের সহবতে যখন যাইবেন, আল্লাহ ওয়ালাগণ আপনারা দেখেই বুঝে ফেলবে কোন রোগে আক্রান্ত, আপনার কোন ধরনের মেডিসিন লাগবে। অভিজ্ঞ ডাক্তার রোগী দেখলেই বলতে পারে। অভিজ্ঞ ডাক্তাররা রোগীর চাল চলন দেখলেই অনেক রোগের ওষুধ দিতে পারে, পরীক্ষা করানো লাগে না। হক্কানি উলামায়ে কেরাম, হক্কানি বুজুর্গানে দ্বীনের কাছে যখন যাবেন, আপনার চাল চলন উঠা বসা দেখেই বুঝবেন আপনার কোন জায়গায় চিকিৎসা লাগবে। তখন ওই নফসের গলায় শিকল বাঁধিয়া দিব। আল্লাহ ওয়ালাদের সহবতে যাওয়া। একটা ঘটনা মনে হয়ে গেছে, বলবো? আবার ঘুমো, আবার ঘুমাইতেছ? ফাও যারা সামনে খারা পিছাইলেন, বনের ডিজাইন হ্যাঁ চেঞ্জ করে ফাও সামনের দিকে খারা রাখতে, বন নিষেধ, খেলাফে সুন্নাত। আমি এই মশলাটা বুঝতাম না আগে, এই হাদিস পড়ছি ঠিক বুঝতাম না, খেয়াল করে পরে বুঝাইছে যে এইভাবে বইলে লুঙ্গি ভিন্দিয়া খুব সাবধানে নিচের ভাতটা ধরে নেওয়া লাগে। যদি সাবধানতার দুর্বলতায় এখন ফাটটা ছুটতে যায়, সর্বনাশ না? নবীজি নিষেধ করছে। ঘটনা হলো আব্দুল কুদ্দুস গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি বিরাট মাপের এক বুজুর্গ ছিলেন। উনাকে আল্লাহ মেয়ে সন্তান দিয়েছেন, ছেলে সন্তান দেননি। আব্দুল কুদ্দুস গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি ছেলে নেই, মেয়ে আছে। বড় মেয়েকে বিয়ে দিয়ে স্বামী সহ বাড়িতে রাখছেন, অন্যান্য মেয়েদেরকে বিভিন্ন জায়গায় সেট করছে। এই বড় মেয়ের দিকের নাতি হয়েছে ছেলে, তার নাম রাখছে আবু সাঈদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি। আবু সাঈদ মাদ্রাসায় পড়ছে ঠিকই, তো অতিরিক্ত আদরের কারণে আদরে আদরে বাদর হয়ে গেছে। কিরকম বাদর? আব্দুল কুদ্দুস গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির কাছে জামানার মুহাদ্দিস, মুফতি, শাইখুল হাদিস সবাই তো আইতো। আইসা যখন দেখতো যে হিসাবের কান্দ আবু সাঈদ, নানার কান্দ, বিশ্বনবীর কান্দ হুসাইন হইছে না, নানার কান্দ তো নাতি উঠতেই পারে। বড় বড় মুফতি মুহাদ্দিসের হুজুর আমার টেন দিন, আমার টেন দিন, সকলের খেদমত ফাইতে ফাইতে এখন আবু সাঈদের নজরও এই দেশের কোনো হুজুর বাসে না। আমরা সমাজও দেখবেন কিছু লোক আছে যে ভাই সব নামাজ পড়ুন, কার পিছে পড়ার নামাজ, কার পিছে পড়তাম, তার নজরে কোনো হুজুর বাসে না। এমন ইবলিশ আছে না নাই? কার মুসল্লি করলাম? শয়তানের মুসল্লি। এরার ইমামতি একমাত্র শয়তান ছাড়া কেউ বলতে পারে না। আবু সাঈদের নজরে কোনো মান্য ব্যক্তি আর বাসে না। এইভাবে দিন যাইতেছে, নানা মারা গেলেন, খানকা আগের মতো তো আর না, বিভিন্ন দিকে শাখা খানকা হয়েছে, অন্যদিকে তাজকিয়ায় নফসের খেদমত চলছে। আর আবু সাঈদ গঙ্গুহি খুব রাগী প্রকৃতির হয়ে বড় হয়েছে। ছোটবেলার থেকে যদি কাউকে গড়ে না তুলে এরকম হয়ে যায়, এমন রাগী, কথা সহ্য হয় না, মাছি বইতে পারে না, কোনো মানুষ না পাইলে সেমার সাথে লেগে গেল। একদিন এক মসজিদের সামনে দিয়ে যায়, এই মসজিদের মুয়াজ্জিন ওনার নানার মুরিদ।
আর তার মুয়াজ্জিনের বয়স 46 বছর। দূর থেকে ডাকতেছেন, মুয়াজ্জিন। অসভ্য ডাক। কিছু কিছু শব্দ শিকার অভাব, অহংকার, গরিমা ভিতরের রোগে মুখে বের করে, ভিতরের রোগে বলির আচরণ প্রকাশ করে। বুজুর্গানের দিন দেখলেই বুঝবো কোন জায়গায় ত্রুটিটা। গফ করো, দেখছি হুজুরটা আইসি, হুজুরটা বলে আইসি, ভাষা ব্যবহার করা শিখে নেই। মজরি শব্দ দৌড়ে আসছেন, ভাইজান কেন, ভাইজান কেন, একটু পানি করে। উনি ফানি এনে দিছেন ওনার লুটা দিয়া, মাটির লুটা ছিল তখনকার জামানায়, ওনার ব্যবহৃত সেই লুটা, যত্নে গড়া সেই লুটাটা দিয়ে দিছেন। আবু সাইদ গঙ্গোহী পানি পান করিয়া লুটা যখন বাক্কার উঠে তয়, এটা তো আর আদবের সাথে তৈছে না, নিজের গর্মি দিয়ে তৈছে। লুটা যখন নিজের গর্মি দিয়ে তৈছে, এটা তো লুয়া না, ভাঙিয়া লেগে। যে লুটা ভেঙে গেল, মুরব্বী মানুষ হাউ মাউ করে কান্না শুনছে। আরে মাটির একটা লুটার লাগে তুমি এমনি কান্দতেছ কেন? 1 ডজন লুটা তোমার এমনি দেয়। ভাইজান, এই জন্য আমি কান্দি না। এই লুটার সাথে আমার এই মসজিদের খেদমতের সম্পর্ক। আমি এই মসজিদের খাদিম যত বছর, এই লুটারও তত বছর বয়স। আমি লুটা দিয়ে ওযু করি আর ভাবি, লুটারে আমি যেন তোর আগে বিদায় হইবার পারি। এই লুটা আমার 46 বছরের ওযুর সাক্ষী, পবিত্রতার সাক্ষী। বস্তুর প্রতি মহব্বত আমাদের জাগে না, কারণ একদিন দস্তরখান লইয়া খানা খাই, 1 সপ্তাহ দস্তরখান লই না। মহব্বত দস্তরের সাথে হইতো কেমনে? একদিন যদি মেসওয়াক করি জুসের সাথে, আর খবর নাই মেসওয়াকের মহব্বত আইতো কেমনে? আজকে যদি এক জায়গায় বসে খাই, আরেক দিন আরেক জায়গায় বসে খাইতেছি, জায়গার মহব্বত হইব কেমনে? মুয়াজ্জিন সাহেব বলেন, 46 বছরের পবিত্রতার সাক্ষী আমার এই লুটাটা। আবু সাইদ মুরব্বীকে ধমক মারছে উল্টা। কেন কানলো? মুরব্বী মানুষ, পীরের নাতি। এই লুটার ভাঙ্গা টুকরাগুলো নিয়ে মসজিদের সিঁড়ির ওই মাথায় গিয়া বইছে। কিছুক্ষণ পরে আবু সাইদ মুরব্বীর দিকে তাকায়া দেখে আশ্চর্য ব্যাপার, মুখের লালা দিয়া দিয়া লুটা জোড়া লাগা, মুখের লালা দিয়া দিয়া লুটাটা জোড়া লাগায় ফেলতেছে। আবু সাইদ উঠে দাঁড়ায় গেছে। আস্তে আস্তে মুরব্বীর কাছ পর্যন্ত পৌঁছে গেছে। গিয়ে দেখেন লুঠা জোড়া লাগানো শেষ, একটা দাগ পর্যন্ত নাই। আবু সাইদ লুটাটা হাতে নিয়ে বলেন, ভাইজান কি করলেন? এবার লুটাতে একটা চুমা দিলেন, মুখের সাথে ঘষেন, শরীরের সাথে ঘষেন, বুকের সাথে জড়ায়া মুরব্বীর কাছে মাপ চাওয়া শুরু করছে। কিভাবে এটা সম্ভব? এটা কেমন দৌলত তোমার ভিতরে? মুয়াজ্জিন ভাই, এই দৌলত আমারে শিখায় দাও। কারণ দুনিয়ার বাদশাহী, দুনিয়ার পদ পদবী আর এই লাইনের বাদশাহীর ব্যবধান আছে না নাই? ওই লাইনের বাদশাদের কাছে দুনিয়ার বাদশাহীর কোনো দাম নাই। কাতিয়ার সাহেব রহমতুল্লাহি আলাইহি
সুনামগঞ্জ এলাকা, বিশাল বড় বড় হাওর, হাওরের মাঝখানে গাড়ির স্টার্ট বন্ধ হয়ে গেছে, ইঞ্জিনের তেল নেই। মুরব্বী মানুষ, আল্লাহর ওলি, ড্রাইভারকে বলেন কন্টেনারটা আমার হাতে দে। এই যেই সময়টা আমরা এখানে বসলাম, এই নজরুলের রহমতের সময়, তাহাজ্জুদের সময়, কন্টেনারটা আমার হাতে দে। ওই কন্টেনার নিয়ে উনি হাওরের দিকে রওনা দিলেন। রাস্তা থেকে নেমে ক্ষেতের আইল দিয়ে যাওয়া শুরু করছেন। ড্রাইভার তো অবাক। কিছু দূর গিয়া ছোট্ট একটা গাড়া আছে, যেটা আমরা ফাগার বলি, ওইটার পাড়ের মধ্যে রুমাল বিছায় 2 রাকাত নামাজ পড়ে কান্না শুরু করছেন। মালিক, আমি যদি তোমার গোলাম হইয়া থাকি, গোলাম তো আর মালিক থাকতে গোলামের বিপদ থাকতে পারে না। বিসমিল্লাহ বলে ওই পানি ভরে ফেলছেন কন্টেনারের মধ্যে। ড্রাইভার দূর থেকে দেখে আশ্চর্য, চোখের সামনে দেখছে তো কন্টেনারে পানি ভরছে, এটা কেমনে গাড়িতে ভরে। হুজুর খুব রাগী মানুষ ছিলেন, লাঠি হাতে নিয়ে মারতে যায়, জলদি বল, এটা যদি বুঝতে রে আমার জায়গায় তুই থাকতে। আল্লাহ যার আল্লাহ সবই তার যায়। এই বাদশাহী দুনিয়ার বাদশাহীর সাথে মিল হবে না। এই দৌলত আমারে শিখাও। মুয়াজ্জিন সাহেব বলেন, এই দৌলত তো আপনার ঘরের দৌলত, এই দৌলত তো আপনার ঘরের দৌলত। মারহাবা, নারায়ে তাকবীর, আরো জোরে করুন, নারায়ে তাকবীর। যা আছে সব দান, দান উড়ে যাওয়ার মতো সুসানা, খাঁটি ইমানদার। দান না 1050 টাকা দাও, আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আবু সাইদ গঙ্গোহী বলতেছেন, এই দৌলত আমি কই পাইব? এটা আপনার ঘরের দৌলত, আপনার নানার কাছ থেকে বেশি। এই লাইনে মেহনত করবে যারা, যার আত্মা রূপ মুক্ত হয়ে যত উপরের দিকে যাবে, আল্লাহর রহমত তত পাইতে থাকবে। আল্লাহ তারা যাবে। আল্লাহর ভয় আমাদের ভিতরে আনার তৌফিক দেন। ভয়ের পাইতে যদি দেখা যায় এই ভয়ে আল্লাহর এই আদেশটা পালন করতে কমতি আছে, ভয় করতে পারছি না, আল্লাহর হুকুম মানতে পারছি না, আল্লাহর দেওয়া পথে চলতে পারতেছি না, কমতি আছে, দেরি নেই জলদি আল্লাহর কাছে যাও, নইলে শয়তানের থাবায় পড়ে ইমান হারা হওয়ার ভয় আছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, বলুন আমিন। আর রসুল বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।